তওবা বা ক্ষমাকে আপনার অনেক ডেপথে বোঝার সুযোগ আছে। আপনি যদি চিন্তা করে দেখেন যে আমরা সবাই কিন্তু আরেকটা চান্স চাই। আমরা বাবা-মার কাছে আরেকটা চান্স চাই, আমরা ফ্রেন্ডদের কাছে আরেকটা চান্স চাই, আমরা আরেকটা সুযোগ চাই। আমরা দাগটা মুছতে চাই। আমরা মানুষের কাছে, মানুষের মন থেকে আমরা দাগটা মুছতে চাই। আমরা কেন প্রমাণ করতে চাই? আমরা প্রমাণ করতে চাই কারণ আমার কাছে মনে হয় আমি অতটা ভালো না, আমাকে ভালো করে দেখাইতে হবে। এবং আমার আশেপাশের মানুষরা যখন আমাকে ভ্যালিডেশন দেয় না, তখন আমার কাছে মনে হয় যে আমি তো আসলে ভালো না। আমি নিজেকে নিজে বুঝাইতে পারি না। অনেক সন্তান হয়তো ছোটবেলায় একটা ভুল করে ফেলছে, তারপরে সারা জীবন সে চেষ্টা করতেছে সেটাকে আনডিউ করতে কিন্তু সে পারতেছে না। সবাই আশেপাশে মানুষ তাকে মনে করে দেয়, তোমার মনে আছে তুমি যে ওরকম একটা কাজ করছিলা, তোমার কি মনে আছে তুমি এরকম একটা কাজ করছিলা। আমরা মানুষ সবসময় আশা করি, চেষ্টা করি যে আমি একটা কিছু কাজ করব, যেই কাজটা করে আমি মানুষকে বুঝাই দিব যে আমি আসলে ওয়ার্থেড, আমি আসলে যোগ্য, আমি আসলে ভালো ব্যবহারের যোগ্য। কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষমা করে না, মানুষ ভুলে যায় না। আপনি হয়তো আমার কোনো একটা ভুল দেখলেন, রাইট? এবং সাথে সাথে আমার কিন্তু পরবর্তীতে যখনই আপনার সাথে দেখা হবে তখনই কিন্তু মনে পড়বে যে আরে আমি তো ছোট, আমি তো ফালতু, কারণ এই লোকটা তো জানে যে আমি খারাপ। ব্যাপারটা অনেকটা এরকম যে আমার জামায় যদি ছোট্ট একটা দাগ থাকে বা একটা ছেঁড়া অংশ থাকে, আমি যদি একটা বিয়ে বাড়িতে যাই আমার সবসময় মনে হবে মানুষ মনে দেখে ফেললো ছেঁড়া অংশটা। আসলে কিন্তু মানুষ হয়তো সবসময় দেখতেছে না, কিন্তু এটা আমাদের মনের মধ্যে একটা খচখচানি থাকে। সেম ওয়েতে একটা মানুষের কাউন্সেলিং করছিলাম, উনি দীর্ঘ সময় প্রায় 5 বছর ওনাকে জেলখানায় থাকতে হয় একটা অপরাধমূলক কাজের জন্য। তারপর সে জেলখানা থেকে বের হয়। জেলখানা থেকে বের হয়ে তারপরে প্রায় 10 বছর ধরে সে কিন্তু সততার সাথে কাজ করতেছে, সমাজে ভ্যালু অ্যাড করতেছে, সব কিছু করতেছে। কিন্তু সে যখনই মানুষের সাথে ইন্টারাকশন করতে যায়, সেটা এলাকার মানুষ হোক, আশেপাশের মানুষ হোক, সবাই তাকে মনে করায় দেয় যে তুমি তো এরকম, তুমি তো ওরকম, তোমার তো মানে তোমার সাথে তো বিয়ে দেওয়াটা ঠিক হবে না, তোমার সাথে তো তোমার বাচ্চারা তো খারাপই হবে। এই মানুষটা ডেসপারেটলি চেষ্টা করতেছে আরেকটা সুযোগের। সমাজ তাকে সেই সুযোগ দিচ্ছে না, মানুষ তাকে সেই সুযোগ দিচ্ছে না। আমরা সবাই নিজেদের কিন্তু রিহ্যাবিলিটেশনের সুযোগ চাই, কারণ আমরা সবাই জানি আমরা পারফেক্ট না, আমরা সবাই জানি আমাদের ভুল আছে। আমরা সবাই খুব ডেসপারেটলি চাই যে আমাকে আরেকটা সুযোগ কেউ দেখ, আমাকে আরেকবার কেউ সুযোগ দেখ, যেখানে আমার কমপ্লিট একটা ক্লিন শিট থাকবে, যেখানে আমার চরিত্রের মূল্যায়ন আবার শূন্য থেকে শুরু হবে। আপনার মা অথবা আপনার বাবা হয়তো ছোটবেলা থেকে আপনাকে দুষ্ট বলে চিনে, সবসময় সে মনে করে যে তুমি দুষ্ট এবং তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। আপনি সারা জীবন চেষ্টা করতেছেন, আপনার বাবা মাকে বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু আপনার বাবা মা অনেক ক্ষেত্রে হয়তো বুঝতেছে না। সে আপনাকে ছোটবেলায় মনে করতো দায়িত্বজ্ঞানহীন, এখনও মনে করে দায়িত্বজ্ঞানহীন। আপনি হয়তোবা আপনার একটা ফ্রেন্ড সার্কেলে অথবা সোশ্যাল সার্কেলে অথবা অফিস সার্কেলে হয়তোবা আপনি অনেক ক্ষেত্রেই একটা পরিণতির শিকার, কিন্তু মানুষ মনে করে না তোমার দোষ ছিল, তোমার কারণে এটা হয় নাই, তুমি পারো নাই। তারপরে আপনি প্রচুর চেষ্টা করতেছেন এটা থেকে বের হওয়ার, কিন্তু আপনি পারতেছেন না। এটা গেল একটা দিক যে আমরা সবাই একটা ক্লিন শিট চাই। আরেকটা হইল আমরা সবাই কষ্ট এবং অপরাধের চক্র থেকে বের হইতে চাই, কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বের হইতে পারি না। এই জিনিসটা আপনি যদি চিন্তা করেন, কাউন্সেলিংয়ে যারা আমাদের কাছে আসে তারা অনেকেই কষ্ট নিয়ে আসে। হ্যাঁ, যে আমার সন্তান অসুস্থ বা সন্তান মারা গিয়েছে, অথবা তার একটা ডিভোর্স হয়েছে, ট্রমাটিক রিলেশনশিপ থেকে সে বের হয়েছে, কষ্ট। মানুষ অনেক ক্ষেত্রে কষ্ট নিয়ে আসে। আবার মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে একটা অপরাধ নিয়ে আসে, যে অপরাধ থেকে সে বের হতে পারতেছে না। মেবি একটা ছেলে ড্রাগস নিচ্ছে, সে বের হতে যাচ্ছে, বাট সে ড্রাগস থেকে বের হতে পারছে না, রাইট? কিন্তু অনেক ক্ষেত্রেই একটা পেশেন্ট বা ক্লায়েন্ট আসে যে অপরাধ এবং কষ্টের চক্রের মধ্যে সে ঘুরতেছে। এটা সবচেয়ে সিম্পল এক্সাম্পল হচ্ছে গিয়ে, ধরেন হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে একটা ঝগড়া হইল, রাইট? ঝগড়াটাতে ওয়াইফ খুব কষ্ট পাইল। এই কষ্টের কারণে সে ছোট্ট সন্তানটাকে অকারণে মারল। এই যে ঝগড়া হইল, ঝগড়ায় কষ্ট পাইল, কষ্টের পরে কি হইল, বাচ্চাটাকে অকারণে মারার কারণে এটা একটা ছোট্ট অপরাধমূলক কাজ হইল। আবার বাচ্চারা যখন কান্না শুরু করলো তখন মায়ের মধ্যে আবার কষ্ট তৈরি হলো, যেটা আমি কি করলাম। এই যে চক্র, এই চক্র কিন্তু বিভিন্ন লেয়ারে মানুষের সমাজের মধ্যে চলে। এই জিনিসটা নিয়ে ফেমাস রাশিয়ান ফিলসফার দস্তয়েভস্কি তার বই ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে খুব সুন্দর করে চক্রটাকে উনি এক্সপ্লেন করছে বা দেখানোর চেষ্টা করছে একটা বড় রাইটিংয়ে তার, যে একটা মানুষ সে
তার ফ্যামিলি ব্রোকেন, সে তার বাবা মার কাছ থেকে আদর পায় নাই, এই কষ্টের সে ড্রাগস নিল, কষ্ট থেকে সে ড্রাগস নিল। ওই ড্রাগস নিয়ে সে আবার দেখা যাচ্ছে, অর্থাৎ সে কষ্ট থেকে সে অপরাধ প্রবণতা গেল, আবার ওই ড্রাগস থেকে সে কি করতেছে, সেই ড্রাগস থেকে সে পুলিশের কাছে ধরা খেয়ে সে জেলখানায় চলে গেল। তখন আবার কি হলো, আবার সে কষ্ট পাইল। আবার ওই পুলিশের সাথে সে একটা মানে ওই জেলের থেকে বের হওয়ার জন্য সে আবার এমন কিছু করতেছে যেটা আবার অপরাধমূলক। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে মানুষ কিন্তু কষ্ট, আমার সাথে আমার স্ত্রীর সম্পর্কটা খুব খারাপ, আমার স্ত্রী হয়তো আমাকে খুব বাজেভাবে অ্যাবিউজ করে, ওই অ্যাবিউজের কারণে, বা আমার স্বামী হয়তো আমাকে খুব বাজেভাবে অ্যাবিউজ করে, এই অ্যাবিউজের কারণে আমি হয়তো এখন রাতের বেলা অন্য কারোর সাথে কথা বলতেছি। অর্থাৎ আমি একটা কষ্ট থেকে আমি একটা এমন সম্পর্কে যাচ্ছি যে সম্পর্কটাকে আমি অন্যায় মনে করি, কিন্তু ওই অন্যায়কে আমার অন্যায় মনে হচ্ছে না, কারণ আমার কষ্টের কারণে আমি প্রভাবিত হচ্ছি। আবার ওই সম্পর্কটা কিছু দূর যাওয়ার পরে যখন আমার স্বামী বা আমার স্ত্রী জেনে যাচ্ছে যে তুমি এত খারাপ কাজ করলা, তখন আমার খুব কষ্ট হচ্ছে, আসলে আমার মতো একটা মানুষ এত খারাপ কাজ করলো, কিন্তু তখন আবার আমি আমার স্বামীর কাছে বা স্ত্রীর কাছে ফেরত যেতে পারছি না। দেখেন, কষ্ট এবং অন্যায়ের বা অপরাধমূলক প্রবণতার একটা খুব গভীর একটা সম্পর্ক কিন্তু আমাদের আছে। এবং এটার পরিত্রাণ কি? এটার পরিত্রাণ হচ্ছে গিয়ে ক্ষমা, এটার পরিত্রাণ হচ্ছে তওবা। এবং তওবা এই জন্যই এত অসাধারণ একটা জিনিস। আপনি আজকে এই মুহূর্তে আপনি আনডু করতে চান, আপনি আপনার নিজেকে সম্পূর্ণভাবে ক্লিন করতে চান, আপনি আজকেই করতে পারবেন, আপনি এই মুহূর্তে করতে পারবেন। আপনি চান যে অ্যাবসলিউটলি ক্লিন হয়ে যাইতে, আপনি চান এমনভাবে নিজেকে মানে আল্লাহর সামনে দাঁড়া করাইতে যেখানে আপনার কোনো গুনাহ নাই, আপনি করতে পারবেন। এইটাই তওবা, একটা পরিশুদ্ধির সুযোগ। যেখানে মানুষ আপনাকে কখনো ক্ষমা করে না, সেখানে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। যেখানে মানুষ কখনো আপনাকে সুযোগ দিবে না, সেখানে আল্লাহ চায় যে আপনি সুযোগটা নেন। এবং আল্লাহ ভালোবাসে যখন তার বান্দা ক্ষমা চায়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, হাদিসে কুদসি আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন যে আমার বান্দা যেইখানে আমাকে স্মরণ করে আমি সেখানেই তার সাথে থাকি, স্পিরিচুয়ালি দ্যাট ইজ। অ্যান্ড আমার বান্দা যদি আমার কাছে হেঁটে আসে, আমি তাহলে তার কাছে দৌড়ে যাই। আল্লাহর তো কোনো প্রয়োজন নাই আমাদেরকে ক্ষমা করার, কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমা করে। এবং আল্লাহ অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো একটা ব্যক্তি মরুভূমিতে যদি তার সমস্ত কিছু হারায় যায়, তারপরে যদি সে হঠাৎ করে ফেরত পায়, তখন সে যেভাবে খুশি হয়, আল্লাহ তার থেকেও বেশি খুশি হয় যখন তার বান্দা অপরাধ নিয়ে তার কাছে তওবা করতে আসে এবং ক্ষমা চাইতে আসে, এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ক্ষমা হচ্ছে সেই জিনিস, তওবা হচ্ছে সেই জিনিস যেটা আপনাকে পরিশুদ্ধি দেয়, আপনাকে আরেকটা সুযোগ দেয়, আপনাকে একটা সেকেন্ড চান্স দেয়। এবং মজার বিষয় হলে আপনাকে একবার সেকেন্ড চান্সটা দেওয়া হয় না, আপনাকে বারবার সেকেন্ড চান্স দেওয়া হয়। আমরা বারবার জীবনে ভুল করি, কখনো অফিসে, কখনো বাসায়, কখনো সম্পর্কে, এবং আল্লাহ বারবার আমাদেরকে তওবার সুযোগ দেন, যে সুযোগ কখনো মানুষ আপনাকে দিবে না। আপনি মানুষের কাছে ক্ষমা চান, মানুষের কাছে ভ্যালিডেশন চান, মানুষ আপনাকে দেয় না, কিন্তু এটার জন্য আপনি কত পরিশ্রম করেন। সেখানে আল্লাহ আপনাকে ক্ষমা করে, আল্লাহ আপনাকে ভ্যালিডেশন দেয়, বারবার ভ্যালিডেশন দেয়। আপনি যখনই ক্ষমা চাচ্ছেন, আল্লাহ আপনাকে ভ্যালিডেশন দিচ্ছে। মানুষ আমরা কষ্ট এবং অপরাধের চক্র থেকে বের হতে চাই, বের হতে পারি না। কিন্তু বের হওয়ার সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে আল্লাহর সাথে কানেক্ট করা। কারণ আল্লাহই সেই সত্তা যে আপনাকে সেই পুরো সুযোগটা দিবে। মানুষ আপনাকে সুযোগ দেয় না, ইভেন অনেক ক্ষেত্রে বাবা মাও সেই সুযোগ দেয় না। আল্লাহ যে সুযোগটা বারবার দেয়। আমরা কত কষ্ট করি, আমরা ইনসিকিউরিটিতে ভুগি, আমি তো মনে হয় খারাপ, আমি তো মনে হয় ভালো না, আমি তো মনে, এই যে আবার সমাজের মানুষ আবার বলে হ্যাঁ তুমি তো ভালো না। তখন আমরা কি হয়, আমরা কষ্টে থাকি এবং আমাদের অপরাধ প্রবণতা বাড়তে থাকে। কিন্তু এই যে চক্র থেকে আমি যদি বের হইতে চাই, আমাকে কি করতে হবে? আমাকে আল্লাহর সাথে কানেক্ট করা আমার পরিশুদ্ধির জন্য একটা খুবই সহজ বুদ্ধি, যে জিনিসটা আমাদের বারবার আমাদের হাদিস এবং কোরআনে বলা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাসান হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন যে হে আদম সন্তান, মিনিং সমস্ত মানুষ, তোমরা যতক্ষণ পরিমাণে আমার কাছে ক্ষমা চাবে, যতক্ষণ পরিমাণে আমার কাছে দোয়া করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। তুমি যাই করো না কেন, এবং আমি তোমার গুনার দিকে ভ্রুক্ষেপ করবো না, আমি তোমার গুনার দিকে তাকাবো না। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমা করার কোনো প্রয়োজন, কিন্তু আল্লাহ বলতেছেন যে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তারপরে বলতেছেন যে তুমি যদি আকাশ পরিমাণে ক্ষমা নিয়ে আমার সামনে আসো,
ক্ষমা চাইতে, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যদি পৃথিবীর সব পরিমাণে গুনাহ নিয়ে, অপরাধ নিয়ে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যখনই আমার সাথে কোনো কিছু শরিক করবা না, অর্থাৎ সিনসিয়ারলি আল্লাহর কাছে তওবা করবা, এবং তখন আল্লাহ তোমাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দেবে। এবং এই জিনিসটা আমরা মানুষের কাছে সবসময় চাই, কিন্তু মানুষ আমাকে সৃষ্টি করে নাই, মানুষ আমার বিচার করবে না, মানুষ আমার কিছুই করতে পারবে না আল্লাহর পারমিশন ছাড়া। আমি আল্লাহর কাছ থেকে আসছি, আমি আল্লাহর কাছে ফেরত যাব। এই জন্য আমার মোরাল কম্পাস, আমার এথিক্স ঠিক রাখার জন্য আল্লাহর সাথে কানেক্টেড হওয়াটা এত এমপাওয়ারিং। কারণ আমি যখন আল্লাহর সাথে কানেক্টেড, তখন আমার হারানোর কিছুই নাই। আল্লাহ আমাকে সব সময় সুযোগ দিবে আবার ফেরত আসার, আবার ফেরত আসার, আবার ফেরত আসার, আবার ফেরত আসার। এই কারণে খুব সুন্দর একটা আয়াতের একটা অংশে বলা হয়েছে ফাফিররু ইলাল্লাহ, মাত্র 2টা শব্দ, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। যেখানে আল্লাহ বিভিন্ন মানুষের অপরাধ দিয়ে যখন কথা বলতেছিলেন, অপরাধীদেরকে নিয়ে কথা বলছেন, তখন আল্লাহ বলছেন ফাফিররু ইলাল্লাহ। ফাফিররু ইলাল্লাহ মানে কি? ফাফিররু ইলাল্লাহ মানে হইল যে তোমরা আল্লাহর কাছে পালায় আসো, ফ্লি টুয়ার্ডস আল্লাহ। এখন এটা খুবই আজব, কারণটা হইল ফাফিররু কথাটার মানেই হচ্ছে যে কেউ ভয়ে আতঙ্কে অপরাধের করার কারণে সে পালাচ্ছে। ধরেন একটা ডাকাত পুলিশের থেকে পালায় যাচ্ছে, এটা হচ্ছে কি ফ্লি, সে পালিয়ে যাচ্ছে, রাইট? সো আমরা নর্মালি করি কি, ফ্লি অ্যাওয়ে, রাইট? এটা কখনো এরকম হয় না, ফ্লি টুয়ার্ডস, রাইট? আমি পালিয়ে, মানে ডাকাত পালায় পুলিশের কাছে আসবে কেন? এটা তো হয় না, রাইট? সো এখানে ল্যাঙ্গুয়েজটা অসম্ভব পাওয়ারফুল। আল্লাহ বলছেন তুমি পালায়ে আল্লাহর কাছে আসো। নর্মালি আমরা কী করি, আমি অপরাধ করছি, আমার তো পালায়ে আল্লাহর কাছ থেকে দূরে যাওয়ার কথা, কিন্তু পালায়ে আল্লাহর কাছে আসবো কেন? আল্লাহ এটা দিয়ে কী বুঝাইতেছে? এটা একটা খুব পাওয়ারফুল একটা রিফ্লেকশন। আল্লাহ যেটা বুঝাইতেছে সেটা হচ্ছে যে তুমি অপরাধ করছো এবং এটা আল্লাহ জানে, এবং আল্লাহর থেকে ভালো কেউ জানে না। এই জন্য তোমার মানসিকতা হচ্ছে তুমি পালাইতে যেতেছো, কিন্তু তুমি পালায় কোথায় যাবা? কারণ তোমার শুরু আল্লাহর থেকে, তোমার শেষ আল্লাহর থেকে। তাই তুমি পালায় আবার আল্লাহর কাছেই আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। অর্থাৎ আল্লাহ তোমার অপরাধটা জানে, কিন্তু যখন আমি এবং আপনি সিনসিয়ারলি আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ ক্ষমা করে দেবে।